আপনার হাতের মোবাইল যদি 100% সুরক্ষিত রাখতে চান তাহলে গুগল প্লে স্টোরের এই সেটিংটি অবশ্যই আপনাদেরকে অন করতে হবে। প্রিয় দর্শক, এই সেটিংটি অন করলে আপনাদের সুবিধা, আপনার মোবাইলের সমস্ত অ্যাপসগুলো আপনারা এখান থেকে চেক করতে পারবেন। আবার অনেক সময় আমাদের মোবাইলটা কিন্তু স্লো কাজ করে, তো নতুন যখন কিনে নিয়ে আসা হয় মোবাইলটা কিন্তু ফাস্ট কাজ করে, কিন্তু আস্তে আস্তে ব্যবহার করার পর কিন্তু মোবাইলটা স্লো হয়ে যায়। তো যদি আপনার মোবাইলটা স্লো হয়, হ্যাং মারে বা গরম হয়ে যায়, তাহলে গুগল প্লে স্টোরের এই সেটিংটি অবশ্যই আপনাদেরকে অন করে রাখতে হবে। প্রিয় দর্শক, কোথায় গেলে সেই সেটিংগুলো আপনারা অন করতে পারবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি যখন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে কর্নারে আপনার যে জিমেইলের যে প্রোফাইল আছে, আপনাকে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি প্রোফাইলের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, প্লে প্রোটেক্টস নামে একটা অপশন আছে, আপনাকে এই প্লে প্রোটেক্টসের উপর একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে কিন্তু আপনার যে টার্ন ওয়ান প্লে প্রোটেক্টস স্ক্যানিং, এটা কিন্তু বন্ধ আছে। এখান থেকে আপনাকে করতে হবে কি, টার্ন ওয়ানে ক্লিক করে অন করতে হবে। তো আপনি করবেন কি, অন করার জন্য এখানে ক্লিক করবেন, দেখুন এখানে স্ক্যান হবে। এখানে স্ক্যান করা অর্থাৎ হচ্ছে আপনার মোবাইলের সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর যদি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন। তো দেখুন এই যে স্ক্যানের যখনই আপনি ক্লিক করবেন আপনার সাথে সমস্ত মোবাইল আপনার সিকিউরিটি আছে কি না এখান থেকে আপনি বুঝতে পারবেন। এখানে আপনারা দিনে একবার হলেও এই স্ক্যানে ক্লিক করে আপনাদের মোবাইলটা স্ক্যান করে দেখবেন যে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করা আছে কিনা, বা আপনার মোবাইল থেকে কোনো তথ্য অন্য কোনো মোবাইলে পাচার করছে কিনা। তো আপনারা করবেন, তারপরে ওই যে কর্নারে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে দুটো সেটিং আছে, এই দুটো সেটিং কিন্তু আপনাদেরকে অন করা থাকতে হবে। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এই দুটো সেটিং অন করা আছে কিনা। যখন আপনি এই দুটো সেটিং অন করা থাকবে তখন আপনাকে হবে কি, আপনাকে প্রোটেকশন দিবে যে কোনো প্রকার আপনার মোবাইলে যদি কোনো খারাপ কোনো অ্যাপস থাকে বা খারাপ কোনো আপনার যে তথ্য অন্য কোনো জায়গায় পাচার হচ্ছে কিনা এই ধরনের কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনাকে প্রোটেকশন দিবে, মানে আপনাকে জানিয়ে দেবে আগে থেকেই। তো এখান থেকে আপনি ব্যাক বাটনে কাটিয়ে দিবেন, দিয়ে আবার চলে আসবেন হোম পেজে। প্লে স্টোর হোম পেজে আসার পর কর্নারে আপনার যে জিমেইলের লোগো আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, সেটিং, আপনাকে এই সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। উপরে দেখুন পাবেন প্রথমে হচ্ছে জেনারেল, আপনাকে এই জেনারেল অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি জেনারেলের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন দুটো সেটিং আছে, অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস। এই যে দেখুন এই অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস, এটা যদি আপনার বন্ধ থাকে আপনি করবেন কি, অন করে দিবেন। আর এখানে আছে অ্যাপস ইনস্টল অপটিমেশন, এই দুটো সেটিং আপনাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমাদের মোবাইলে কিন্তু স্টোর মেমোরি ফুল হয়ে যায় মোবাইলে অতিরিক্ত অ্যাপস থাকার কারণে। যদি এই সেটিংটা আপনার এই অটোমেটিকলি আর্কাইভ অ্যাপ, এই সেটিংটা যদি আপনার অন থাকে তাহলে হবে কি, যে অ্যাপসটা আপনি অতিরিক্ত ব্যবহার করেন না সেই অ্যাপসটা আপনার ফোন মেমোরিটা দখল করতে পারবে না, অর্থাৎ আপনার ফোন মেমোরিটা অটোমেটিকলি ফাঁকা হয়ে থাকবে। তো অবশ্যই আপনারা এখান থেকে এই সেটিংটা অফ থাকলে অন করে দেবেন। নিচে একটা সেটিং আছে দেখুন, এখানে ক্লিক আসছে অ্যাপ ইনস্টল অপটিমেশন। তো এই সেটিংটা যখন আপনি অন করে দিবেন তখন হবে কি, আপনার কোনো অ্যাপস যখন ইনস্টল করতে যাবেন তখন কিন্তু আপনার অ্যাপসে কোনো প্রকার সমস্যা থাকলে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে এই অ্যাপসটা আপনার জন্য উপকারী না বা আপনার জন্য বিপজ্জনক। তো এই দুটো সেটিং, আর প্রথম যে দুটো সেটিং দেখালাম, অবশ্যই এই চারটে সেটিং আপনাদের মোবাইল সুরক্ষিত রাখতে, আপনাদের মোবাইলটা হ্যাং থেকে বাঁচাতে এবং স্পিড বাড়াতে, তো অবশ্যই এই চারটে সেটিং আপনাদেরকে অন করে রাখতে হবে গুগল প্লে স্টোরে। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।